জুয়া ও মাদকের বিরুদ্ধে কিশোরগঞ্জের কয়েক গ্রামের মানুষের মানববন্ধন ও জোরালো প্রতিবাদ। শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলসের বিজ্ঞাপন সৌজন্যে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাওন পারভেজ। বাংলাদেশের সবার পছন্দের এখন শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলস। শামস হার্ডওয়্যার অ্যান্ড টুলস, শুনুন বিস্তারিত। 8 জুলাই 2025 মঙ্গলবার সকাল 11টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদি পৌরসভার 9 নং ওয়ার্ড পিপুলিয়া ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশেপাশের কয়েক গ্রামের স্থানীয় এলাকাবাসী, সমাজসেবক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও খোদে শিক্ষার্থীরা এ সময় একজোট হয়ে জুয়া ও মাদকের বিরুদ্ধে মানববন্ধনের এই আয়োজন সহ জোরালো প্রতিবাদটি করেন। শুধু তাই নয়, জানা গেছে এলাকাবাসীর ভয়ে এ সময় এই মানববন্ধনে অনেক মাদক সেবীরা নিজেও নীরব ভূমিকায় এখানে অংশ নিয়েছে। এই গোয়াতলায় প্রকাশ্যে মাদক বিক্রি এবং জুয়া বন্ধ করার লক্ষ্যে এবং যুব সমাজকে বাঁচানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ। আমরা এই এলাকাবাসী একটা মাদক এবং জুয়া মুক্ত সমাজ চাই, তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় অনেকের হাতে ব্যানার, ফেস্টুন, মুখে মুখরিত স্লোগান, মিছিল ও প্রতিবাদী আওয়াজ। পরে এক সাক্ষাৎকারে উপস্থিত এসব বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ও জুয়া এই গ্রামের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার ঘটেছে। আমাদের কটিয়াদি পৌরসভা 9 নং ওয়ার্ড গোয়াতলা গ্রাম সবাই একত্রিত হয়েছে। আমাদের গ্রামের মধ্যে আমরা জুয়া এবং মাদক এবারই ওপেনলি আপনার বিক্রি চলতেছে। এটা প্রতিরোধের জন্য আমরা আজকে যে মানববন্ধন করেছি এবং আইন প্রশাসনকে আমরা স্মরণ করি। আমি 9 নং ওয়ার্ড কাউন্সিলর সদ্য সাবেক আলী হোসেন বলছি। আমরা চাই এই জুয়া এবং মাদক এই এলাকা থেকে জিরো টলারেন্সে আসুক। আমরা বিগত অনেক চেষ্টা করেছি আমরা এই মাদক এবং জুয়া বন্ধ করার জন্য। আস্তে আস্তে এখন দেখা যাচ্ছে প্রকাশ্যে চলে আসছে। আমরা মাদক এবং জুয়া মুক্ত সমাজ গড়তে চাই, কারণ এটা ইসলামে কোনো বিধিবিধান নাই যে মাদক এবং জুয়া এগুলো ব্যবহার করা জায়েজ। তাই আমরা এই সমাজ থেকে এগুলো উঠিয়ে দিতে চাই। এগুলো খারাপ জিনিস। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক বন্ধনও ভেঙে পড়বে বলে অনেকে অভিযোগ করেছে। মাদকের বিরুদ্ধে দেশটা পাইছে ভূতে, বাপের কিলা ফুটতে, ঘুমাইলে মোরা, ধান কাটলে নেরা, কাটাকাটি, মারামারি, হানাহানি, রাহাজারি, সমস্ত সবকিছু সমাজে যে কোনো এলাকা প্রচলনা। তাই আমরা এলাকাবাসীর উদ্যোগ মাদক বিরুদ্ধে সমাজ শিক্ষার আলো রূপান্তরিত হোক, এটাই আমাদের এলাকাবাসীর উদ্যোগ। সমাজ আমাদের ধ্বংস হয়ে গেছে। এলাকাবাসী সবাই একবারে ফুলাফান একেবারে খারাপ হয়ে গেছে। সত্য বলে ইমানদার বলে আমি বলছি যে আমি মোট ভাবতো আমি দিতাম না, একটা মদ কামনার লাগি, একটা বড়ি কামনার জন্য। অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না হলে অনেকে আবার আইন নিজেদের হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দেন। অর্থাৎ হাতে নাতে মাদক সহ কাউকে কেনা বেচায় পাওয়া গেলে কিংবা জোয়ার আসর দেখা মাত্রই নিজেরাই কিছুটা শায়েস্তা করবে, তারপর থানা পুলিশের কাছে হস্তান্তর করবেন। সমাজকে নিয়ে এবং আমি এলাকাবাসীকে নিয়ে যারা প্রকাশ্যে জুয়া খেলতেছে, মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, এরা প্রকাশ্যে আমি একবারে গ্রেপ্তার করিয়া মানে সবাইকে নিয়ে বাইন দেয়া পরে আমি থানার মাঝে অবগতি করব প্রশাসনের কাছে। যারা প্রকাশ্যে জুয়া ও মদ ও বাবা বড়ি বেচছেন, আমাদের এই যুব সংঘের উদ্যোগে বলতে চাই, আর এই সামনে এটি করবেন না। যদি করেন তাহলে কিন্তু আমরা এই যুব সমাজ বসে থাকবো না। অবশ্যই আমরা আইনের প্রশ্রয় নিব, এমনকি তোমাদেরকে প্রতিভাবে তোমাদের এই জবাব দেওয়া হবে। আমরা মাদক মুক্ত, জুয়া মুক্ত গ্রাম চাই, সমাজ চাই।
এলাকাবাসীর এই মানববন্ধনের পক্ষে এ সময় বক্তব্য রাখেন রেজবিয়ার হাবিবিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবিবুর রহমান রেজবি, মোমরদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলিমুদ্দিন ভূঁইয়া, ৯ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর আলী হোসেন, জামাল উদ্দিন, গোলাপ মিয়া, আবুল কালাম, সৌরভ উদ্দিন সহ আরো অনেকেই এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন। আমি প্রতিবাদ করেছি, আরো করব। আমার সামনে মদ গাঞ্জা এসব দেখাইতে পারবো না। যতদিন খায় আমার মূল্য আমি তাকে আমি মৃত্যু দিব। যেখানে প্রকাশ্যে গেলবো তারা দূরে বাইন দিয়ে পরে প্রশাসনের কাছে বিচার দিব ইনশাআল্লাহ।